মাদার কাজকে দিয়া কিছু হয়? বলেন কিছু হবে? যেই ব্যক্তি নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, যেই ব্যক্তি পর্দা করে না, আল্লাহর জমিনে চলে, আল্লাহর আইন মানে না, ওই ব্যক্তিকে দিয়া কিছু হবে? বলেন কিছু হবে কি? কিছু হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকেও রিজিক দিচ্ছে, বেনামাজিকেও শান্তিতে রাখছে। কারণ বেনামাজিকে লালিত পালিত করতেছে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামের লাকড়ি হতে পারবো? বলেন পারবো কি? হ্যাঁ কি না একটা কথা বলেন। যদি পারেন ভালো কথা, আর যদি না পারেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন। কথা বলেন ঠিক কিনা? যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন, জাহান্নামের মধ্যে যদি থাকতে পারেন গো মা, তাহলে ভালো কথা। ওই জাহান্নাম বড় কঠিন জাহান্নাম, বড় কঠিন জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আমরা কেউ জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, জাহান্নামের 6000 শিকল, বলেন কয় হাজার? বলেন কয় হাজার? জাহান্নামের 6000 শিকল, আর এক একটা শিকল ধরেছেন 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। জাহান্নামের 6000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা। তবুও জাহান্নাম শুধু লাফালাফি করে, গর্জন করে, আওয়াজ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নাম, তুমি এত ঝনঝন আওয়াজ করো কেন? এত লাফালাফি করো কেন? এত আওয়াজ করো কেন? এত চিৎকার মারো কেন? ওই জাহান্নাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি, এই জন্য আমি লাফালাফি করি, ঝনঝন আওয়াজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নাম, তোমার মধ্যে কত জাহান্নামীদেরকে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আমার নাফরমানদের তোর পেটে দিয়েছি, তাও কি তোর পেট ভরে না? ওই জাহান্নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মাবুদ, আপনার জমিনে কত বেনামাজি ঘটতেছে, কত সুদখোর ঘটতেছে, কত বেপরদা নারী পুরুষরা ঘটতেছে। এ মাবুদ, ওই সমস্ত জাহান্নামীরা আপনার ওই নাফরমানি বান্দা আমি জাহান্নামের পেটে না আসা পর্যন্ত আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ হচ্ছে না। বলেন না নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। এ মা বোনেরা, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যান। এখনো কবরের ডাক আসে নাই, কখন যেন চলে আসবে। এই মুহূর্ত কবরের ডাক চলে আসতে পারে। এখনো কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এখনো আমাদের প্রাণটা নিতে পারে। আমাদের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমনও গ্যারান্টি নাই আমি এই চেয়ার থেকে নামতে পারবো কি? বলেন পারবো কি? এ মা বোনেরা, এই সম্মানের চেয়ারে বসেছে আল্লাহ বসাইছেন, আমার কোনো ক্ষমতা নাই। এই সম্মানের চেয়ার থেকে মালাকুল মউত আজরাইল আমাকে অপমানিত করে আমার জানটা, প্রাণ পাখিটা ছিনিয়ে নিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আমি এখনই চেয়ার থেকে পড়ে গেলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার প্রাণ পাখিটা ছিনিয়ে নিবে গোম্মা। কোনো গ্যারান্টি নয়। আবার আমি এইখান থেকে আবার বাড়ি যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আছে নাকি গ্যারান্টি? তবে তাহলে কোন জ্ঞানে বলেন? ফজরের নামাজ অনেকেই পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফজরের নামাজের যে কত দাম, কত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি জানতো ফজরের নামাজের কত মর্যাদা, এই ফজরের নামাজ জীবন গেলেও ছাড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِيَعْبُدُوا إِلَّا لِيَعْبُدُونَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وما خلقت الجن والإنس إلا ليعبدون فادخلي في عبادي وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا বলেন কিছু হয় কি মাদার গাছ কি হয় শুধু চুলার খড়ি হয় মানদারি পাড়া মা বোনদেরকে বলে যায় সবার প্রত্যেকের কলেজের মধ্যে কোরআন থাকা লাগবে ঠিক কিনা বলেন আপনারা কি ভাটার খড়ি হতে চান লাকড়ি হতে চান চান কি চুলার লাকড়ি হতে চান বলেন চুলার লাকড়ি হতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়াকুদুহান নাসু আলাইহি জারাতি উইদ্দাত লিল কাফিরিন বলেন আল্লাহু আকবার কিসের কথা বলেন তো কোরআনের তাফসীর কান লাগান খেয়াল করে শুনুন মাদার গাছকে যেমনি আগুনের মধ্যে কাঠ বানায় যেমন খড়ি লাকড়ি বানানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে আছে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিশ্ব নবীর নৌকাটা আমি আল্লাহ কোরআন দিয়া সাজাইছি বলেন সুবহানাল্লাহ কি দিয়া বলেন কি দিয়া কোরআনের আইন না মানলে বিশ্ব নবীর নৌকাতে জায়গা ফজরের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকাতে জায়গা জোহরের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকাতে জায়গা আসরের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকাতে জায়গা রমজান মাসে রোজা না রাখলে নবীজির নৌকাতে জায়গা ফরজ পর্দা না করলে বিশ্ব নবীর নৌকাতে জায়গা সুদ খাইলে নবীর নৌকাতে জায়গা গীবত করলে নবীজির নৌকাতে জায়গা আছে নাকি বলেন বলতেই থাকবার আপনারা শুধু উত্তর দিতে থাকবেন ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাদার গাছকে আমি যেমন শুধু চুলার লাকড়ি ছাড়া ওকে দিয়া কিছু করা হয় না পৃথিবীর মানুষ আমি আল্লাহর জমিনে চলতে চলে আমার বান্দা আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিচ্ছে একজন ইমানদার ব্যক্তি
বেঈমান মানে নামাজি, যারা নামাজ পড়ে না, আল্লাহর কোরআন পড়ে না, ফরজ পর্দা করে না। যেই ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজি ব্যক্তি বেনামাজিকে যদি নামাজের পথে ডাক দেয়, তাকে অনেক কথা বলে দেয়, ঠিক কিনা বলেন? তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, করে কি করে না বলেন? করে কি করে না? অপমানিত করে, লাঞ্ছিত করে। নামাজি ব্যক্তি বলে তোমার অনেক অভাব, তুমিও নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ পাক রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। বলে কি বলে না? নামাজ পড়লে রহমত বর্ষণ করে কে? কথা বলেন না কেন? নামাজ পড়লে রহমত বর্ষণ করে কে? বেনামাজি উত্তর দেয় তোমরা নামাজ পড়ো, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত আছে। আমরা নামাজ পড়ি না, তাই বলে কি আল্লাহ আমাদের কম ভালোবাসে? বলে কি বলে না? বলেন। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের পড়ায়, আমাদের কেমন টাকা পয়সা দেয়, আমরা বিল্ডিং বাড়ি করি, ঠিক কিনা বলেন? দেখবেন একজন ইমানদার আল্লাহর জমিনে চলে, কত কষ্ট করে, আবার আর একজন বেঈমানতে অনেক সুখের মধ্যে শান্তিতে থাকে। কথা কন ঠিক না বেটি? আছে কি আছে না? বলে তুমি আল্লাহর ইবাদত করো, তোমার চাইতেও আল্লাহ আমাকে আরো বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকেও ভালোবাসি, নামাজিকেও ভালোবাসি, কিন্তু বেনামাজিকে আমি আল্লাহ ভালোবাসি। বেনামাজির জন্য কোরআন শরীফের মধ্যে সুসংবাদ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছি নামাজি বান্দা আমার ইবাদত করবে, আমার সিজদা করবে, আমার হুকুম পালন করবে। আর আমার বান্দার জন্য সুসংবাদ দিয়েছি ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। এই দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ যদি আমার জান্নাতে আসতে চাই, দুনিয়ার লোভ লালসা তার সে কিছু নাই, শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই বেনামাজি নামাজিদেরকে কত খোঁটা দেয়, কথা বলেন দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? খোঁটা দেয়, কত কথাই না বলে। এমনই সময় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার নামাজিদেরকে সুসংবাদ দিয়েছেন। আর বেনামাজির কেমন সুসংবাদ না দুঃসংবাদ বলেন? সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিদের জন্য কোরআন শরীফের মধ্যে সুসংবাদ দিয়েছেন, আর বেনামাজির জন্য দুঃসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? নামাজিদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, ও আমার বান্দা কত কষ্ট করে শীতের রাত, শীতের দিন কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করো। কষ্ট হয় কি হয় না? ঠান্ডা পানি দিয়ে ওযু করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। আমি আল্লাহ ইবাদতকারীদের জন্য সুসংবাদ দিয়েছি, ও ইবাদতকারীরা তোমরা আমার ইবাদত করবা, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বেনামাজি, সুদখোর, ঘুষখোর তোমাদের জন্য কোরআন শরীফের মধ্যে কোনো সুসংবাদ নাই, শুধু দুঃসংবাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ও জাহান্নামীরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা পর্দা করো না, তোমরা যারা সুদ খাও, তোমরা যারা ঘুষ খাও, এই কথা শুনে নাও, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। তোমরা আমার জমিনে চলো, আমার ইবাদত বندگی করো না। ফজরে আজান হয়, জোহরে আজান হয়, আসরে আজান হয়, মাগরিবে আজান হয়, এশায় আজান হয়, পাঁচবারের আজানে তোমরা একটা বার আমি আল্লাহর দিকে মুখ ফিরাও না। কথা কোন ঠিক না? ঠিক কিনা বলেন? একবার তোমরা আমার দিকে মুখ ফিরাও না। বান্দারে, তোরে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না। ও আমার বান্দা, তোরে আমি কোন কাজে লাগাইবো? আমার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। এ মানুষ, আমি নামাজীদেরকেও আমি আল্লাহর রিজিক দিই, বেনামাজীদেরকেও আমি আল্লাহর রিজিক দিই। বেনামাজির রিজিক আর ইমানদারের রিজিক এক হতে পারে না, ঠিক কিনা বলেন? বেনামাজির রিজিক আর নামাজিদের রিজিক কখনো একরকম হয়? বলেন হয় কি? নামাজিদের রিজিকের মধ্যে দিয়ে আল্লাহ নূর চমকায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, মাদার কাজকে দিয়া কিছু হয়? বলেন কিছু হবে? যেই ব্যক্তি নামাজ পড়ে না,
রমজান মাসে রোজা রাখে না, যেই ব্যক্তি পর্দা করে না, আল্লাহর জমিনে চলে, আল্লাহর আইন মানে না, ওই ব্যক্তিকে দিয়ে কিছু হবে? বলেন কিছু হবে কি? কিছু হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকেও রিজিক দিচ্ছে, বেনামাজিকেও শান্তিতে রাখছে। কারণ বেনামাজিকে লালিত পালিত করতেছে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামের লাকড়ি হতে পারবো? বলেন পারবো কি? হ্যাঁ কি না একটা কথা বলেন। যদি পারেন ভালো কথা, আর যদি না পারেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন। কথা বলেন ঠিক কিনা? যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন, জাহান্নামের মধ্যে যদি থাকতে পারেন গোমা, তাহলে ভালো কথা। ওই জাহান্নাম বড় কঠিন জাহান্নাম, বড় কঠিন জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আমরা কেউ জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, জাহান্নামের 6000 শিকল, বলেন কয় হাজার? বলেন কয় হাজার? জাহান্নামের 6000 শিকল, আর এক একটা শিকল ধরেছেন 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। জাহান্নামের 6000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা। তবুও জাহান্নাম শুধু লাফালাফি করে, গর্জন করে, আওয়াজ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নাম, তুমি এত ঝনঝন আওয়াজ করো কেন? এত লাফালাফি করো কেন? এত আওয়াজ করো কেন? এত চিৎকার মারো কেন? ওই জাহান্নাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি, এই জন্য আমি লাফালাফি করি, ঝনঝন আওয়াজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নাম, তোমার মধ্যে কত জাহান্নামীদেরকে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আমার নাফরমানদের তোর পেটে দিয়েছি, তাও কি তোর পেট ভরে না? ওই জাহান্নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মাবুদ, আপনার জমিনে কত বেনামাজি ঘটতেছে, কত সুদখোর ঘটতেছে, কত বেপরদা নারী পুরুষরা ঘটতেছে। এ মাবুদ, ওই সমস্ত জাহান্নামীরা আপনার ওই নাফরমানি বান্দা আমি জাহান্নামের পেটে না আসা পর্যন্ত আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ হচ্ছে না। বলেন না নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। এ মা বোনেরা, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যান। এখনো কবরের ডাক আসে নাই, কখন যেন চলে আসবে। এই মুহূর্তে কবরের ডাক চলে আসতে পারে। এখনো কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এখনো আমাদের প্রাণটা নিতে পারে। আমাদের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমনও গ্যারান্টি নাই আমি এই চেয়ার থেকে নামতে পারবো। পারবো কি? বলেন পারবো কি? এ মা বোনেরা, এই সম্মানের চেয়ারে বসেছি, আল্লাহ বসাইছেন, আমার কোনো ক্ষমতা নাই। এই সম্মানের চেয়ার থেকে মালাকুল মউত আজরাইল আমাকে অপমানিত করে আমার জানটা, প্রাণ পাখিটা ছিনিয়ে নিতে পারে। পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আমি এখনই চেয়ার থেকে পড়ে গেলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার প্রাণ পাখিটা ছিনিয়ে নিবে গোম্মা। কোনো গ্যারান্টি নয়। আবার আমি এইখান থেকে আবার বাড়ি যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আছে নাকি গ্যারান্টি? তবে তাহলে কোন জ্ঞানে বলেন? ফজরের নামাজ অনেকেই পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফজরের নামাজের যে কত দাম, কত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি জানতো ফজরের নামাজের কত মর্যাদা, এই ফজরের নামাজ জীবন গেলেও ছাড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। আমার পশু পাখি জেগে করে, বলেন আমার পশু পাখি জেগে করে জিকির। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, আমার পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। আমার পশু পাখি জেগে করে কার জিকির? আল্লাহ। জবান খোলেন না কেন? কার জিকির করে? পশু পাখি। আমরা কি পশু পাখির থেকেও নিকৃষ্ট? ফজরে ঘুমাইয়া থাকি, নামাজ পড়ি না। আমরা কি পশু পাখির থেকেও নিকৃষ্ট? কাজ ফেলে রেখে কেউ নামাজ
নামাজ পড়ি না, অনেকের কাজের অজুহাত দেয় নামাজ পড়ে না। আমার মা বোনরা গ্যারান্টি কোরআন শরীফ হাতে করে বলে গেলাম, যদি কাজ নিয়ে কবরে যাইতে চান তাহলে আপনি কাজ করেন। পারবেন? পারবেন কাজ নিয়ে কবরে যাইতে? কাজ নিয়ে কারা কবরে যাবেন একটু হাত বাড়ান তো, যে আমি যাব বলেন। আমার মা বোনরা এখানে গ্যারান্টি আছে, আল্লাহর এই কোরআন শরীফটা আমি হাতে করে আছি, আমার গ্যারান্টি এই কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কি নিয়ে? কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না? এটাই হলো গ্যারান্টি, কোরআন নিয়ে কবরে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তবে আমরা কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে চাই কারা কারা একটু দেখতে চাই। দেখি দেখি। বোঝে না, মান্দারি পাড়ার মা বোনরা তো বোঝে না, বুঝবে না, জীবনেও বুঝবে না। মান্দারি পাড়ার নাম চেঞ্জ করে দিবেন। হাত কি ছোট আছে আপনাদের কারো? খাটো আছে? কামার বাড়ি নেওয়া লাগবে নাকি? মাদার গাছের গায়ে থাকে কাটা। কি থাকে? কি থাকে? মাদার গাছের গায়ে কাটা থাকে নাকি? লক্ষ্য করেন। কথা বলতে পারবো তো? কথা বলতে পারবো নাকি কাটা ফুটে যাবে? বলেন, কাটা লাগবে? লক্ষ্য করেন। সুবহানাল্লাহ। তবে কি নিয়ে কবরে যাইতে চাই? কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ থেকে সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? আবারও বলি, উঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর, আমার পশু পাখি জেগে করে জিকির। বলেন, আমার পশু পাখি জেগে করে জিকির, আমার পশু পাখি জেগে করে। বলেন না কাজ জিকির? কাজ জিকির করে। এ মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পশু বানায়া দুনিয়ায় পাঠায় নাই, পাখি বানায়া পাঠায় নাই, গরু বানায়া পাঠায় নাই, ছাগল বানায়া পাঠায় নাই। বানাইছে? বানাইছে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন শরীফ থেকে সূরা বাকারা 30 নম্বর আয়াত ঘটতে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কোরআন শরীফের ঘোষণা, আমার আল্লাহ করেছে বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। আমার কোরআন শরীফের পাক কোরআনের ঘোষণা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন বর্ণনা। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনরা, কান লাগা খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, রে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদের ছাগল বানাইয়া পাঠাই নাই, গরু বানাইয়া পাঠাই নাই, পশু পাখি বানাইয়া পাঠাই নাই। ও আমার বান্দা, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে আমি আমার জমিনে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। কি বানাইয়া? আশরাফুল মাখলুকাত। সেটা হচ্ছে আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলেন। আমরা কার খলিফা? বলেন কার খলিফা? আমরা আল্লাহর খলিফা। রাজি আছি তো? রাজি আছি তো? আমরা কোনো দেওয়ান বাগের খলিফা না, আমরা কিন্তু আট্রসির খলিফা না, আমরা ফুরফুরার খলিফা না, আমরা চরমনার খলিফা না, আমরা খলিফা আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। কার খলিফা? আল্লাহর খলিফার দাম বেশি না কম? বলেন দাম বেশি না কম? আমার আল্লাহ কত বেশি, আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত আমার খলিফার দাম কত বেশি, আমার খলিফাকে আমি কেমন করে বানাইছি, কত দামি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআন শরীফের মধ্যে সূরা 3 এর মধ্যে ঘোষণা করে দিয়েছি। ওয়াত্তিন, আমি আল্লাহ 3 ফলের কসম করেছি। ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ জয়তুন ফলের কসম করেছি। ওয়া তুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, আমি আল্লাহ 3 ফলের কসম করেছি, জায়তুন ফলের কসম করেছি। তোর পাহাড় আর মক্কা শরীফের ঘরের কসম খায়া বলিতেছি, ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন তো? আল্লাহ পাকের কোরআনের কথা। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলেন কোনো ভেজাল আছে? আছে নাকি বলেন? ও মন রে কোরআন ছেড়ে যাইও না কবরে, ও মন রে ও মন রে কোরআন ছেড়ে যাইও না কবরে, কোরআন ছেড়ে কবরে গেলে, কোরআন ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে নামাজি ছেড়ে যাইও না কবরে, ও মন রে নামাজি ছেড়ে যাইও না কবরে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন ছেড়ে কি কবরে যাব? কোরআন নিয়ে কবরে যাইতে চাইতো? রাজি আছি। নামাজ নিয়ে কবরে যাইতে চাইতো? রাজি আছি। দেখি কারা কারা রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা কোন জায়গায় রানী বানাবেন? কোন জায়গার বলেন? এই কোরআনটা জান্নাতের রানী বানাবে। সত্য কথা না মিথ্যা কথা? সত্য তো। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। সবাই কোন সুবহানাল্লাহ। কোরআন যদি আমাদের জান্নাতের রানী বানায় নেয়, তাহলে আমরা কোরআনের পুরাটা আইন আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, হায় রে জান্নাতের ঠিকানা। সবাই কান সুবহানাল্লাহ। কোন জায়গার ঠিকানা জান কোরআন দেখাবে? কথা বলেন কোন জায়গা? ভুল আছে? ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? যদি ভুল না থাকে, যদি সন্দেহ না থাকে, যদি কোনো ভেজাল না থাকে, ও মুসলমান মা বোনরা জীবন যাবে, কোরআন ছাড়বো না। কথা কোন আল্লাহু আকবার। জীবন যাবে, কোরআন ছাড়বো না। সবাই কোন সুবহানাল্লাহ। জীবনের কোনো দাম নাই, দাম হলো আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জীবনের কোনো দাম নাই, দাম হলো কোরআন শরীফের দাম। এই জীবনটা যদি গড়তে চান, তাহলে কোরআন দিয়ে জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা বোনরা, জীবনের কোনো মূল্য নাই যদি কোরআন দিয়া যদি জীবনটা না গড়তে পারি, আর কোরআনটা নিয়ে যদি কবরে না যাইতে পারি। কোরআন যদি আমাদের সঙ্গে থাকে, এই কোরআনটা আমাদের জান্নাতের রানী বানায় রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করুন, এই দুনিয়াতে রাজার বিবিদেরকে যদি আমরা সুখ শান্তি দেখি, অনেকেই বলে রাজার বিবির কত দাসী থাকে। কথা কোন ঠিক কিনা? আমার মা বোনরা, রাজার বিবির যদি 100টা দাসী থাকে, তাহলে জান্নাতের রানী যদি হতে পারি, জান্নাতের মধ্যেও জান্নাতের মেহমানদের জন্য জান্নাতের মধ্যে দাসী রেখে দিয়েছেন কে? কে রেখে দিয়েছেন? আমরা হব জান্নাতি মেহমান। কি মেহমান? জান্নাতি মেহমান। আমরা আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার এই মেহমানগুলো যখন জান্নাতের মধ্যে যাবে, আমি আল্লাহ যখন জান্নাতের মধ্যে যখন রেখে দিব, আর জান্নাতের মধ্যে একটা মেহমানকে খেদমত করার জন্য 3টা করে হুর আমি আল্লাহ দাসী রেখে দেব। কয়টি করে হুর? বলেন কয়টি করে হুর? এ মা বোনেরা, হুরের চেহারার বিবরণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, আমি আমার মেহমানদের জন্য আমার জান্নাত, আমার মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইয়া রাখছি রে জিবরাইল। ও জিবরাইল, আমার বান্দার জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। এই জান্নাতটা কাউকে না কাউকে আমার একটু দেখাইতে মন চাই রে জিবরাইল। জিবরাইল, আমার বান্দার জন্য কত সুন্দর জান্নাত বানাইয়া রাখছি। এ জিবরাইল, আমার বান্দার ওই জান্নাতটা তুমি একটু দেখে আসো রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই জান্নাত দেখতে গেল। কিন্তু আখেরি নবীর উম্মত
উম্মতের জান্নাতে না পৌঁছানো পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআন পড়ে রে মা বোন, কলিজা করো উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআন পড়ে রে মা বোন, কলিজা করো উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করো উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আসিয়া রে মা বোন, আল্লাহর কোরআন গেছো ভুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইল তুমি একটু যাও না, আমার মনে বড় আশা, আমার ইমানদার মুত্তাকিনদের জন্য কত সুন্দর যে জান্নাতটা বানাইছি, কেমন হয়েছে জিবরাইল তুমি একটু দেখে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় যাই কেবল জান্নাতের ভিতরে তাকাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তাকানোর সঙ্গে সঙ্গে জিবরাইলের দুই চোখের মধ্যে তাক লেগে গেছে। সুবহানাল্লাহ। লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? চোখের মধ্যে চমক ধরে গেছে। হঠাৎ জিবরাইল তাকায়াছেন জান্নাতের দিকে। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিফাদের জন্য সুন্দর করে বানিয়ে রাখছেন। জিবরাইলের চোখের মধ্যে যখন তাক লেগে গিয়েছেন, এমন সময় জিবরাইলের ওই তাক লাগা কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছেন। জান্নাতের হুর আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির এক আল্লাহকে সেজদা করো। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালামের তাক লাগা দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল টেরও পায় নাই। জান্নাতের মধ্যে এরকম চিলিক দিল, ঝলক মারলো, এটাই মনে হয় আল্লাহ পাক নূর নিক্ষেপ করেছেন। আল্লাহু আকবার। মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নিক্ষেপ করেছেন। এইটা দেখিয়া জিবরাইল জান্নাতের দরজায় বেহুশ হয়ে পড়ে গেলেন। সবাই কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সামনে বেহুশ হয়ে পড়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। জিবরাইল অনেক সময় পরে জ্ঞান ফিরে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, জান্নাতের ভিতরটা দেখার জন্য তোমাকে বলেছি। জান্নাতের দরজায় দাঁড়াইয়া ওইখানে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয় মাবুদ জান্নাত দেখার জন্য আপনি পাঠাইয়া দিয়েছেন, জান্নাতের ভিতরে নাই ঢুকতে দরজার কাছে যখন দাঁড়িয়ে গেলাম জান্নাতের ভিতরে একটাবার নজর চলে গেল, কিন্তু দেখেই দেখলাম কি সুন্দর মণিমুক্ত। আমি দেখার সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে তাক লেগে গেল, আর হঠাৎ করে দেখতে পাইলাম আপনি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করলেন। আপনার নূর দেখিয়া আমি জিবরাইল বেহুশ হয়ে পড়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওরে জিবরাইল, জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাবুদ তাহলে আমি কি দেখলাম? আপনি তো নূর নিক্ষেপ করলেন, আপনার নূর দেখার সঙ্গে সঙ্গে আমি জিবরাইল বেহুশ হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল রে জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করে নাই। জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহ তাহলে আমি কি দেখলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওরে জিবরাইল ওই যে জান্নাতটা আমার মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইয়া রাখছি, আর ওই জান্নাতের মধ্যে আমার মুত্তাকিনদের জন্য খেদমত করার জন্য এই দুনিয়া যেমন রাজার বিবিদের জন্য যেমন দাসী থাকে, আর আমি আমার মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমার মুত্তাকিনদের জন্য দাসী রেখে দিয়েছি। কি রেখে দিয়েছেন বলেন? কি রেখে দিয়েছেন? এ জিবরাইল আমার মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ 3টা করে দাসী রাখছি, একজন মুত্তাকিনদের জন্য খেদমতের জন্য 3টা করে দাসী রেখে দিয়েছি। ওরে জিবরাইল জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই, তুমি আমার মুত্তাকিনদের ওই জান্নাতটা দেখতে দেখতে তোমার চোখের মধ্যে তাক লেগে গিয়েছিল, আর তোমার তাক লাগা কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল। জান্নাতের হুর হাসি দিয়েছিল। ও জিবরাইল তুমি জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল, জান্নাতের হুর মুস্কি হাসি দিল, আর জান্নাতের হুরের দাঁত বের হয়ে গেল, আর জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে রে জিবরাইল তুমি বেহুশ হয়ে গিয়েছিলে। জান্নাতের হুরের দাঁতের বিবরণ কি না জানি, জান্নাতের হুরের চেহারাটা কেমন, ডাগর ডাগর আখি। সুবহানাল্লাহ বলেন। আখি মানে কি? চক্ষু। আখি মানে কি? আখি মানে চক্ষু। সবাই কান সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই যে ডাগর ডাগর আখি, এই জান্নাতের হুরের 2টা চক্ষু আর গালের দাঁতের বিবরণটা কি? জান্নাতের হুরের যেই দাঁতের ঝিলিকে জিবরাইল বেহুশ হয়ে গিয়েছিল, না জানি তার কত সুন্দর চেহারা। কথা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরের দাঁতের চেহারায় যদি দাঁতের ঝিলিকে যদি জিবরাইল বেহুশ হয়ে যায়, আর জান্নাতের হুরের চেহারা যদি এত সুন্দর হয়, না জানি আখের নবীর উম্মত যারা মুত্তাকিন যারা জান্নাতে যাবে তাদের চেহারাটা আরো কত সুন্দর হবে, হুরের চাইতেও আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। হুরের চাইতেও চেহারাবান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি রাজার রানী না হওয়া যায় তাহলে কি আর দাসী রাখা যায়? কথা বলেন ঠিক কিনা? তাহলে দাসীর চেহারা যদি এত সুন্দর হয়, না জানি এই কোরআনের যে ব্যক্তি এই কোরআন জান্নাতের রানী বানায়া রাখবে, রানীর চেহারাটা কেমন হবে? কথা বলেন ঠিক কিনা? অনেকে বলবেন যে কালো মানুষরা কখনো পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, কালো মানুষ একটাও জান্নাতে যাইবে না। একটা কালো মানুষকে আমি জান্নাতে যাইবে না, যাইতে পারবে না তারা। কালো মানুষ জান্নাতে দিব না, বুড়ো মানুষ জান্নাতে দিব না, জান্নাতের মধ্যে দিব হুরের চাইতে যার চেহারা হবে ভালো সে যাবে জান্নাতে। সবাই কান সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 16-18 বছর যুবতী, ওই ব্যক্তিগুলো আমি আল্লাহ জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। কোথায় দিবে? জান্নাতে। কেমন? কত বয়স? 16 থেকে 18 বছর বয়স হবে। সুবহানাল্লাহ বলেন। 16 থেকে 18 বছর মনে থাকবে তো? মনে থাকবে। 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত যদি ওদেরকে যদি জান্নাতে দেয়, আজকে দেখা যায় 16 বছর 18 বছরের যুবতীরা পর্দা করে না, ওরা কি জান্নাতে যাবে? কোথায় যাবে বলেন? কোথায় যাবে?
এ যুবতী মেয়েরা, তোমার 12 বছর থেকে তোমার নামাজ ফরজ হয়ে গেছে, তোমার পর্দা ফরজ হয়ে গেছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন 11 বছর বয়স থেকে উনি কঠিন ভাবে পর্দা, সুবহানাল্লাহ বলেন। এখনকার মেয়েরা তোমার 18 বছর বয়স হয়ে গেছে, তুমি পর্দা করো না, তোমার চুল বাইরের মানুষ দেখে, তোমার চেহারাটা বাইরের মানুষ দেখে, তুমি আলগা হয়ে চলাফেরা করো, তোমার পেট দেখে, তোমার পেট দেখে এমন কাপড় তুমি পরো যে কাপড়টা পরাও যা না পরাও তাই। 18 বছরের যুবতী মেয়েরা, তোমার পেট যদি পরপুরুষ যদি দেখে যায়, তোমার মতো মেয়েরা আল্লাহর জান্নাতে যাবে না, ওরা যাবে জাহান্নামে। কোথায় যাবে বলেন, কোথায় যাবে? কিন্তু কাউকে জাহান্নামী বলেও ডাকা যাবে না। এ দুনিয়ার মানুষ, এখন ফিরে আসেন, পিছনের গুনাহগুলো আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নেন। আজ থেকে ফিরে আসেন, আল্লাহর কোরআনের কথা বলতেছে, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, জান্নাত মানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জাহান্নাম হলো কঠিন জায়গা, ওইখানে শুধু শাস্তি আর শাস্তি। আমরা শান্তি চাই না শাস্তি চাই? কথা বলেন, শান্তি চাই না শাস্তি চাই? বলেন, যদি শান্তি চাই তাহলে আসুন আল্লাহর কোরআনের রাস্তায় চলে আসুন। যদি শান্তি চান আল্লাহর কোরআনের রাস্তায় চলে আসুন। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই 2 দিন, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে সংক্ষিপ্ত, ক্ষণস্থায়ী মানে